হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইম্পোর্ট ভাউচার ফ্রম এক্সেল। আমরা সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম কিভাবে এক্সেল থেকে লেজার, স্টক এগুলো ইম্পোর্ট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ভাউচার ইম্পোর্ট করতে হয় এক্সেল থেকে। তো চলুন শুরু করি। আমাদের প্রথম যখন আমরা কোনো এক্সেল থেকে ডাটা ইম্পোর্ট করব তখন আমাদেরকে প্রথম ক্লিক করতে হবে ইম্পোর্ট নামে। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন ইম্পোর্টে। এরপরে যেহেতু আমরা ভাউচার ইম্পোর্ট করব, অতএব আমাদেরকে ট্রানজিশনে সিলেক্ট করে এন্টার করতে হবে অথবা ডাবল ক্লিক করতে হবে। ফাইল ফরম্যাট ম্যান্ডেটরি এক্সেল স্প্রেডশিট হবে, যেহেতু আমরা এক্সেল থেকে এটাকে ইম্পোর্ট করব। এরপরে আমাদেরকে একবার এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে আমাদের কোথায় আমাদের সেই এক্সেল ফাইলটা আছে সেই এক্সেল ফাইল থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ইম্পোর্ট করার জন্য। তো ঠিক মাস্টারের মতন একইভাবে এক্সেল থেকে ইম্পোর্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে এক্সেল স্যাম্পল ফাইল থেকে, যেটা কিনা টালি প্রোভাইড করে থাকে, আর আরেকটা হচ্ছে যে আমরা নিজেদের মতো করে একটা ফাইল তৈরি করতে পারি, যে ফাইলকে আমাদেরকে ম্যাপিং করে দিতে হয়। তো ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল এক্সেল ফাইল। এটাতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের সেই টেমপ্লেটটা অটোমেটিক্যালি এক্সপোর্ট হবে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি। যেহেতু আমি অলরেডি একবার এটাকে এক্সপোর্ট করেছি, এজন্য ওভাররাইট বলছে, আমি এটাকে ওভাররাইট করে নিলাম। দেখুন এখানে আমরা যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু হেডার রয়েছে। এই হেডারগুলোর মধ্যে কিছু অপশন আছে বোল্ড, যেমন ভাউচার টাইপ, ভাউচার ডেট, লেজার অ্যামাউন্ট। এটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এগুলো আমাদেরকে দিতেই হবে। এগুলো না দিলে আমরা ইম্পোর্ট করতে পারবো না এই ফাইল থেকে। এর পাশাপাশি কিছু রয়েছে ইটালিক, যেগুলো কিনা অপশনাল। এগুলো আমরা যদি না দিই তাহলে কিন্তু আমাদের ইম্পোর্টের কোনো প্রবলেম হবে না। হয়তো ওই ইনফরমেশনগুলো পাওয়া যাবে না, কিন্তু ভাউচার ইম্পোর্ট হবে। তো যখন আমরা টেমপ্লেটটা ডাউনলোড করব, টেমপ্লেটটা ডাউনলোড করার পরে আমাদেরকে বসাতে হবে ভাউচার ডেট, কোন টাইপের ভাউচার, লেজারের নাম কি, সেই লেজারের অ্যামাউন্ট কি, এবং ডেবিট ক্রেডিট, এগুলো আমরা বসায় দিব। তো যেহেতু আমি আগে এটা ডাউনলোড করে রেখেছি, সেহেতু চলুন আমি দেখি কিভাবে আমরা এটাকে ফিল আপ করেছি। দেখুন এখানে আমার ফাইল আমি প্রথম এখানে ইনপুট করেছি হচ্ছে ভাউচার ডেট, এরপরে কোন টাইপের ভাউচার, এরপরে ভাউচার নাম্বার, তারপরে হচ্ছে আমি কাকে ডেবিট করব এবং কত অ্যামাউন্ট করব, এবং ডেবিট হবে কি না ক্রেডিট হবে সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। আমরা এখানে রিসিভ এবং পেমেন্ট ভাউচারটাই শুধুমাত্র সেট করেছি। ঠিক একইভাবে কন্ট্রা জার্নাল, সেলস পারচেস সব ভাউচারই সেট করা যায়। আজকে আমরা শুধু রিসিভ, পেমেন্ট, কন্ট্রা এই ভাউচারগুলোই দেখব। তো এখানে যদি আমাদের ইনফরমেশন সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি আবার টালিতে চলে আসছি। টালিতে চলে আসার পরে আমাকে ওই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে যেখানে আমার ডেটাগুলো রয়েছে। তো আমার এখানে ডেটা রয়েছে হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার নামে এই ফাইলের মধ্যে। এরপর আমি সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এরপর আমি কি ইম্পোর্ট করব, অ্যাকাউন্টিং ভাউচার। তো আমি এটা সিলেক্ট করে এন্টার দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট, যেটা কিনা আমাদের মতো করে আমরা একটা ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি। একটা আদার্স টেমপ্লেট অথবা স্যাম্পল ফাইল, এটা থেকে করতে পারি। আর একটা ডিফল্ট টেমপ্লেট। তো আমরা প্রথমে ডিফল্ট টেমপ্লেট থেকে ইম্পোর্ট করব। আমি এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে প্রিভিউ ইম্পোর্ট সামারি, আমরা যদি ইম্পোর্টের সামারিটা দেখতে চাই তাহলে এই অপশনটা ইয়েস রাখবো। এরপরে ব্যাকআপ কোম্পানি ডেটা বিফোর ইম্পোর্ট, অর্থাৎ ইম্পোর্ট করার পূর্বে আমরা ব্যাকআপ রাখতে চাই কিনা। যদি আমি রাখতে চাই তাহলে সেটাকে ইয়েস করলে কোথায় ব্যাকআপ যাবে সেটা কিন্তু পরবর্তী স্টেপে শো করছে। যেমন আমি যদি এটাকে এন্টার করি তাহলে কিন্তু নিচের অপশনটা হচ্ছে ব্যাকআপটা কোথায় যাবে সেটা ডেস্টিনেশন, ব্যাকআপ ডেস্টিনেশন পাথ। তো আমি এখানে এটা নো রাখছি, যার ফলে ও ব্যাকআপ নিবে না। এবার এন্টার প্রেস করলে কিন্তু আমার এখানে শো করছে যে আমি কোন ফাইল থেকে ইম্পোর্ট করছি, ওয়ার্কশিট ফাইল নেমটা কি, ট্রানজিশন কত থেকে কত তারিখের ভাউচার এর মধ্যে রয়েছে, রো হেডারের মধ্যে আমার কোন রো এর মধ্যে হেডার রয়েছে, ইম্পোর্ট ডাটা কত থেকে কত পর্যন্ত রো এর ডাটা ইম্পোর্ট হবে, এবং কলাম কোথা থেকে কোন পর্যন্ত থাকবে, এবং কয়টা ভাউচার আমার এখানে আছে সেগুলো সব এখানে প্রিভিউ শো করবে। আমাদের যদি সব কিছুই ঠিকঠাক থেকে থাকে তাহলে আমি একবার
ইম্পোর্টে ক্লিক করব এবং ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আমার এখানে ভাউচার ইম্পোর্ট কমপ্লিটেড সাকসেসফুলি এটা আমাকে দেখাবে। এবং আমি যদি একটা এন্টার অথবা যে কোনো একটা বাটন প্রেস করি তাহলে দেখুন আমাদের প্রথমে আমরা দেখেছিলাম নো ভাউচার এন্টার, এখন কিন্তু আমাদের এখানে শো করছে ডেট অফ লাস্ট এন্ট্রি, অর্থাৎ 1 থেকে 6 তারিখের মধ্যে আমাদের যে ভাউচারগুলো সেগুলো এখানে শো করছে। চলুন আমরা দেখি ডেবুকে। ডেবুকে প্রথমে একদিন শো করছে, আমরা যদি এখানে পিরিয়ড দিই, পিরিয়ড দিলে কিন্তু আমাদের সেই 3টা পেমেন্ট এবং 3টা রিসিট ভাউচার এখানে কিন্তু চলে এসছে। এভাবে আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে ট্যালিতে ইম্পোর্ট করতে পারি। এবারে আমরা দেখব কিভাবে আমাদের নিজস্ব টেমপ্লেট থেকে ভাউচার ইম্পোর্ট করতে হয়। দেখুন আমি আগের ভাউচারগুলোকে ডিলিট করে দিয়েছি, যার ফলে নো ভাউচার এন্টার্ড এখানে শো করছে, এখানে কিন্তু কোনো ভাউচার ইনপুট নেই। এখন আমি আবার ঠিক একইভাবে ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, এরপরে ট্রানজিশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এক্সেল স্প্রেডশিট ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে বা এটা অবশ্যই আমাদের রাখতে হবে। এরপরে আমরা কোন ফাইল থেকে এটাকে ইম্পোর্ট করব সেটা আমাদেরকে মেনশন করতে হবে। এবারে আমি যে ফাইল থেকে ইম্পোর্ট করব সেটার নাম হচ্ছে ভাউচার। এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা একটা টেমপ্লেট। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ওই ফাইলের মধ্যে কি নামে ওয়ার্কশিট আছে সেটা এখানে শো করছে। আমার এখানে নাম আছে হচ্ছে শীট 1। আমি সিলেক্ট করে একবার এন্টার করলাম। এন্টার করলে এবারে আমরা ডিফল্ট টেমপ্লেট দিব না, ডিফল্ট টেমপ্লেটের পরিবর্তে এবার আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশন সিলেক্ট করার পরে একটা এন্টার দেওয়ার পরে এখানে এসছে সেভ ম্যাপিং টেমপ্লেট ফর অল কোম্পানি। আমরা এখানে কিন্তু 1 কোম্পানি বা এগুলো দিতে পারি, দিস কোম্পানি এটা মেনশন করতে পারি আমরা। তো আমি এখানে দিস কোম্পানি সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম। এরপরে নেমটা একটা অপশনাল, অর্থাৎ কি নাম এসে এর সঙ্গে লিঙ্ক করবে। তো আমি এখানে ABC নাম দিয়ে দিলাম, যে কোনো নামই আপনারা দিতে পারেন। এরপরে এন্টার বাটন প্রেস করলাম। এরপর আমাকে বলতে হবে যে টাইপ অফ ভাউচার, কোন টাইপের ভাউচার আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমরা অ্যাকাউন্টিং ভাউচার, পেমেন্ট, রিসিট এবং কন্ট্রা জার্নাল, যদিও বা সেলস পারচেস সবগুলো ভাউচারই এখানে ইম্পোর্ট করা যায়। আজকে আমরা পেমেন্ট, রিসিট, কন্ট্রা জার্নাল এই ভাউচারগুলোই ইম্পোর্ট করব। পরবর্তীতে আমরা সেলস এবং পারচেসকে ইম্পোর্ট করব। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমার যে ফাইলটা আছে তার সঙ্গে ট্যালির যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো আছে অথবা অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেগুলোর সঙ্গে আমাকে লিঙ্ক বা ম্যাপিংটা করে দিতে হবে। তো একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভাউচার টাইপ নেম, এটা যেহেতু ম্যান্ডেটরি, এপাশে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এন্টার প্রেস করলাম এবং ভাউচার টাইপ নেম আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা একবার আমরা দেখে আসি। দেখুন এখানে আমরা আমাদের মতো করে এখানে হেডারের নামগুলো দিয়েছি। তো টালিতে যেহেতু এই হেডারের নামগুলো এভাবে নেই, অতএব আমাকে ট্যাগ করতে হবে যে ট্যালির রিকোয়ার্ড যে হেডার আছে সেই হেডারের সঙ্গে আমার হেডারের নামটা কি হবে। চলুন আমরা আবার টালিতে চলে যাই। এখানে দেখুন ভাউচার টাইপ নেম আমার ওখানে কিন্তু ভি টাইপ লেখা আছে, অতএব আমি এখানে সিলেক্ট করে দিলাম যে এটা ভি টাইপ। এরপরে এসছে হচ্ছে ভাউচার ডেট। ভাউচার ডেট সিলেক্ট করলাম এবং এন্টার দেওয়ার পরে আমার এখানে কিন্তু শুধু ডেট লেখা রয়েছে, এখানে ডেট লেখা রয়েছে। আমি প্রথমে ম্যান্ডেটরি ফিল্ডগুলো নিয়ে নিচ্ছি। এরপরে লেজার নেম, লেজার নেম আমার ওখানে কিন্তু শুধু লেজার নাম রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে লেজার অ্যামাউন্ট, আমার ওখানে নাম রয়েছে হচ্ছে শুধুই অ্যামাউন্ট। এরপরে আমাদের দেখতে হবে যে আর কি ফিল্ড আছে। আমাদের এখানে ভাউচার নাম্বার একটা ফিল্ড আছে, এইটাকে আমরা ট্যাগ করব হচ্ছে ভাউচার নাম্বার এই কলামের সঙ্গে। এরপরে আমাদের আরও রয়েছে হচ্ছে ভাউচার ডেবিট ক্রেডিট। ভাউচার ডেবিট ক্রেডিট এটা আমরা সিলেক্ট করে দিব এবং আমার এখানে কিন্তু ডেবিট ক্রেডিট নামে আছে। এরপরে আমাদের আরও একটা ফিল্ড রয়েছে, সেটা হচ্ছে ভাউচার ন্যারেশন, যেটা কিনা আমাদের এখানে শুধু ন্যারেশন নাম রয়েছে। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এবারে কিন্তু আমার ম্যাপিং কমপ্লিট হয়ে গেল। দেখুন আমাকে জাস্ট ট্যাগ করতে হবে যে ট্যালির যে রিকোয়ার্ড ফিল্ড আছে সেই রিকোয়ার্ড ফিল্ডের সঙ্গে আমি যে কাস্টমাইজ টেমপ্লেটটা তৈরি করেছি সেটার কি নাম রয়েছে সেটাকে জাস্ট ওর সঙ্গে ট্যাগ করে দেওয়া বা ম্যাপিং করে দেওয়া। এরপরে আমি যদি অ্যাকসেপ্ট করি, ঠিক আমাদের আগের সেই টেমপ্লেটের মতোই আমরা যদি একটা প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ ইম্পোর্ট সামারি, তাহলে এটাকে আমরা ইয়েস করেছি এবং একটা এন্টার দিলাম।
দেখুন ও শো করছে যে আমার এখানে ফাইল ইম্পোর্ট নেম কি, ওয়ার্কশিট নেম কি, কত থেকে কত ডেট পর্যন্ত সে ভাউচার পেয়েছে, নাম কি অ্যাকাউন্টিং এবং আদার্স যে রিলেটেড ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসছে। এবং আমরা 4টা পেমেন্ট ভাউচার দিয়েছি, একটা রিসিভ ভাউচার দিয়েছি, একটা কন্ট্রা ভাউচার দিয়েছি। এখন যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ইম্পোর্ট বাটনে একটা ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু ইম্পোর্ট কমপ্লিটেড সাকসেসফুলি এটা আমরা এখন দেখতে পাচ্ছি এবং আমরা এখানে এন্টার করলাম, করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভাউচার চলে এসেছে। আমরা যদি ডে বুকে যাই এবং পিরিয়ড দিই তাহলে কিন্তু আমাদের সেই ভাউচারগুলো এখানে শো করছে যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম। ইভেন এখানে সম্ভবত একটা মাল্টি ডেবিট ক্রেডিটের ভাউচারও রয়েছে। এটা দেখুন মাল্টি ডেবিট, এটা এখানে 2টো ডেবিট করেছিলাম আমরা এবং একটা ক্রেডিট করেছি এবং আমরা যে ন্যারেশনটা লিখেছি সেই ন্যারেশনটাও এখানে চলে এসছে। এভাবে আমরা এক্সেল থেকে আমাদের প্রয়োজনীয় ভাউচারগুলো টালিতে ইম্পোর্ট করতে পারি খুব সহজেই। তো এ ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন যেন আমরা ভিডিওগুলো আপনাদের জন্য নিয়মিত আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।